শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার বিচার ও পূর্ব ঘোষিত ৩ দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাটডাউনের ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইসুদ্দিন। শিক্ষার্থীরা বলছেন তাদের আবাসন সংকটের মধ্যে ১১টি হল দখল করে রেখেছে প্রভাবশালীরা। দ্বিতীয় ক্যাম্পাসেরও কোনো অগ্রগতি নেই। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আবাসন ভাতা, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে দ্রুত শেষ করা ও প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনের ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও দাবি আদায় না হলে ক্লাসে ফিরবেন না বলে জানান শিক্ষার্থীরা। আমাদের শুধুমাত্র একটাই হল, যেটা হচ্ছে মেয়েদের জন্য, ছেলেদের জন্য আদতে কোনো হল নেই। শিক্ষার্থীদের 70% আবাসিক ভাতা দিতে হবে এবং আমাদের যে বিশ্ববিদ্যালয় থেকে যে বাজেট দিয়েছে ইউজিসি কর্তৃক, সেই বাজেটের পূর্ণাঙ্গ অনুমোদন দিতে হবে। পুরান ঢাকায় কেরানীগঞ্জে 200 একর জায়গা দেওয়া ছিল 2018 সালে। সেই ক্যাম্পাসের ফার্স্ট ফেজের কাজ আজকে 2025 সালে এসেও এখনো শুরু করাই যায়নি বলা যায়। আবাসন সংকট ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস বেদখলের বিষয়েও আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। আমাদের সে 11টা হলে দখলে আছে এবং পাওয়ারফুল লোকদের দখলে, যে ওগুলো আমাদেরকে তারা কোনোভাবে ছাড়িয়ে আমাদেরকে দিচ্ছে না। জেলা প্রশাসক বলছিল যে আমরা হলটা দখলমুক্ত করে দিব, এখন পর্যন্ত আমরা সেটার কোনো কার্যক্রম দেখি নাই। আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। বুধবার রাতে সরকারের ঊর্ধ্বতনদের সাথে বৈঠকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ার কথা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক। বলেন, দাবি পূরণ না হলে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। আমাদের দাবির ব্যাপারে যদি সেই উদাসীনতা হয় এবং আমাদের উপর দমন পীড়নের এই চিন্তাভাবনা কেউ করে থাকে, তো এটা খালি তো এই যমুনার সামনে না, তো পুরা ঢাকা শহর সারা বাংলাদেশে ছড়ায় যেতে পারে। আমাদের জগন্নাথের একটা শিক্ষার্থীর জন্য 1 টাকা বরাদ্দ দেওয়া হয় নাই রে ভাই। এটা আল্লাহর দুনিয়ায় কি ধরনের অবিচার। বুধবার সকালে 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে দিনভর আন্দোলন করেন ছাত্র শিক্ষকরা। আবাসন সংকট সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেসব বৈষম্যের শিকার হচ্ছেন তার রং তুলিতে অঙ্কন করা হচ্ছে শরীরে। শিক্ষার্থীরা জানিয়েছেন তাদের 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। রাজধানীর কাকরাইল মোড় থেকে শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই।